আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটা বাইক নিয়ে এবং বাইকের কোম্পানি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন, ইয়ামাহা। ইয়ামাহা বাংলাদেশে কেন, পুরো বিশ্বের সেরা একটি কোম্পানি। কিন্তু বাংলাদেশে সমালোচিত, মানুষের অপছন্দ এবং নানানভাবে নেগেটিভলি সমালোচিত হয়ে আসতেছে। এর কারণ এসিআই মোটর। আমাদের দেশে এসিআই মোটর এই ইয়ামাহা বাইকের যে ন্যায্য মূল্য তার থেকে অনেক বেশি, 30 থেকে 40 হাজার টাকা বেশি নিয়ে থাকে, শুধুমাত্র এই বলে যে এই বাইক ব্র্যান্ডের, এই বাইক হচ্ছে বেস্ট বাইক, এই বাইক প্রিমিয়াম বাইক। প্রিমিয়াম বাইকের জন্য তারা অতিরিক্ত দাম চেয়ে থাকে। শুধুমাত্র তাই না, এই বাইকের যে ফিচারগুলো রয়েছে এটি ভালো ফিচার, তবে ভার্সন 3 থেকে ভার্সন 4-এ যখন আপডেট হয়েছে, এই ভার্সন 4 প্রপারলি আপডেট হয়নি, আরো বেশি আপডেট প্রয়োজন ছিল। তাই বলে এই না যে বাইকটি ফ্লপ বাইক, বাইক সেরা বাইক, কিন্তু ইয়ামাহা এই বাইকটি 30 হাজার টাকা বেশি রাখছে, যা এই বাইকের সাথে অবশ্যই যায় না। এই বাইক ইন্ডিয়াতে যেই দাম, এই দাম অনুযায়ী 150 সিসি, 150 সিসির বাইকের ট্যাক্স অনুযায়ী এই বাইকের দাম কোনো সময় 3 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছায় না ইন্ডিয়াতে। ভার্সন 2 থেকে ভার্সন 4-এ আমার জানা মতে 10,000 রুপি পার্থক্য। 10,000 রুপি কি বাংলাদেশে এসে 3 লক্ষ টাকা হয়ে যায়? অথচ এই বাইকের আপডেট বলতে শুধুমাত্র হেডলাইট, মিটার এবং এটিকে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে। ট্র্যাকশন কন্ট্রোল কখন লাগে আপনারা জানেন? যার পাই নেই তাকে আপনি জুতা গিফট করলে লাভ আছে? এই বাইকের গতি নেই। ইয়ামাহা এই বাইকটি লঞ্চ করেছে শুধুমাত্র কমিউটিং করার জন্য, কিন্তু এত দাম ইয়ামাহা অবশ্যই বলেনি, কিংবা এত দাম ইন্ডিয়াতেও নেই যত দাম বাংলাদেশে রাখা হচ্ছে। এই বাইকটি যথেষ্ট ভালো বাইক, কিন্তু এই বাইকটি নিয়ে সমালোচনা শুধুমাত্র এই বাইকটির দামের জন্য। আমার ধারণা এই বাইকটির দাম বেশি। এই বাইকটির দাম যদি 2,60,000 কিংবা 2,50,000 টাকা হতো, তবে পারফেক্ট হতো। আপনাদের মতে কি আমার জানাবেন, এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। ধন্যবাদ।